মানুষের লেখা সংবিধান, এটার পক্ষে যদি আপনি থাকবেন তাহলে আল্লাহর কিতাবের প্রতি ঈমানটা আপনার বাতিল হবে। সংবিধানের আরবি হলো কিতাব, কিতাবুল হুকুমিয়া, বলেন কিতাবুল হুকুমিয়া। সংবিধানের আরবি হলো কিতাবুল হুকুমিয়া, অর্থাৎ রাষ্ট্রীয় সংবিধান। তাহলে এটা একটা কিতাব, কোরআনও একটা কিতাব। কিতাব মানে গ্রন্থ, কিতাব মানে বই। বলেন তো আপনি কোন বইয়ের উপর ঈমান আনছেন? কোরআন নামক কিতাবের উপর ঈমান আনছেন নাকি মানুষের লেখা কিতাবের উপর ঈমান আনছেন? হ্যাঁ, এই বাংলাদেশে কোরআন আছে জুমার ঘরের ভেতরে, ঠিক না? এই বাংলাদেশে কোরআন আছে মানুষের ঘরে ঘরে শিকার ওপর তোলা। এই বাংলাদেশে কোরআন আছে মাদ্রাসার ভিতরে সাজায়া গোছায়া আছে। কিন্তু এই বাংলাদেশে সচিবালয় আল্লাহর কোরআন তার ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে নাই, সংসদে দাঁড়িয়ে নাই, আদালতের মধ্যে দাঁড়িয়ে নাই। সেই জায়গাগুলো থেকে কোরআনটাকে বের করে দিয়া ওখানে মানুষের লেখা কিতাবকে বলবৎ করা হয়েছে এবং মানুষকে বলা হচ্ছে আল্লাহর কোরআন বাংলাদেশে চলবে না। বাংলাদেশে কোরআন দিয়ে নামাজ চলতে পারে, রোজা চলতে পারে, হজ চলতে পারে কোরআন দিয়া বাংলাদেশে। এই কোরআন দিয়া বাংলাদেশে নফল রোজা নফল নামাজ চলতে পারে রে বন্ধু। কিন্তু এই কোরআন দিয়া এ দেশের জনগণকে শাসন করা যাবে না। এখনই যদি কোরআনের শাসন কায়েম করা হয় 1 মাসও চলবে না। এ কথা বলে কি বলে না? কতক্ষণ নাকি বলে কি বলে না? যারা বলে কোরআন নামক সংবিধান বাংলাদেশে কায়েম হলে 1 মাসও চলবে না, বলেন তো এরা কোন দলের মানুষ? এরা কি কোরআন নামক কিতাবের উপর ঈমান আনছে নাকি? যদি আয়না থাকে তা ঈমান কি এখন আছে না গেছে? ঈমান তো চলে গেছে। এই জন্য আপনি যদি আল্লাহর সংবিধানের ব্যাপারে আল্লাহর দেওয়া নাজিল করা কোরআনের উপরে কিতাবের উপর ঈমান যদি থাকে তাহলে মানুষের লেখা সংবিধান এটার সাথে আপনাকে কুফরি করা লাগবে কিনা? জোরে কোন? এটার সঙ্গে কুফরি করা লাগবে। ঈমান আনতে গেলে ওইগুলোর উপরে কুফরি করতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলছেন বান্দারে ঈমান আনবার চাও? বলে হ্যাঁ। বান্দা তো ঈমান আনতে চায়, কথা ঠিক না? আল্লাহ এখানে প্রশ্ন করতেছে বান্দা ঈমান কেনতে চাও নাকি আমার উপরে? আমার উপরে ঈমান আনতে গেলে ওই জরিনার লেখা সংবিধান, ওই দুদু মিয়ার লেখা সংবিধান, কি মিয়ার জোর এখন? ওই দুদু মিয়ার লেখা সংবিধান, ডক্টর কামালের লেখা সংবিধানকে ছুঁড়ে মারো। ওই সংবিধানকে ছুঁড়ে না মারা পর্যন্ত আমার কিতাবের উপরে তোমার ঈমানকে আমি গ্রহণ করব না। একই সাথে 2টা কিতাবের উপর ঈমান থাকবে, সেই ঈমান আমি গ্রহণ করব না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। একই সাথে কোরআনও মেনে চলো, একই সাথে দুদু মিয়ার লেখা সংবিধানও। দুদু মিয়া বোঝেন তো নাকি? এই দুনিয়ার যারা সংবিধান লিখছে এদের নাম আমি দুদু মিয়া দিলাম। এরা জনগণের দুধ খায়া খায়া বড় হয়, কথা ঠিক না? মানে সমর্থন খায়া বড় হয়। দুদু মিয়াদের লেখা সংবিধান এটাকে কবরস্থ করার জন্য হুকুম জারি করেছে কে? আল্লাহ। লিউজহিরাহু, বলেন লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আল্লাহর এই কোরআনের বিপরীতে যত দিন আছে, যত দুনিয়ার লেখা আইন ও কিতাব আছে, এগুলোকে ছুঁড়ে ফেলো, কবরস্থ করে দাও, বানের পানিতে ভাসা দাও, দেশ থেকে বের করে দিয়া দেশের প্রতি ইঞ্চি জমিনের ভিতরে আমার কোরআনটাকে কায়েম করো। এই হুকুমটা আমি জারি করলাম না, আল্লাহর। এই হুকুমটা কার? বলেন তো এই হুকুম জারি করে কি আল্লাহ ভুল করছে? কথা কয় না ভুল করছে? এই হুকুম জারি করে কি আল্লাহর ভুল হয়েছে নাকি? আপনি কি আল্লাহর ভুল ধরতে চান? কথা কন। আপনি কি আল্লাহর ভুল ধরবার চান? আল্লাহ কি বলেছে? আমি যে সংবিধান পাঠালাম, তোমরা যারা মুসলমান তোমরা ঈমানটাকে প্রমাণ করো। কার কিতাবের ওপর তোমাদের ঈমান? আল্লাহর কিতাবের ওপর ঈমান যদি থাকে তাহলে দুদু মিয়ার কিতাব তোমার মাথার ওপর আছে কেন?
কথা বলেন। এই দুদু মিয়ার কিতাব তোমার মাথার ওপর কেন? এই দুদু মিয়ার কিতাবকে মাথা থেকে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কিতাবকে লোহিত সাগরের মধ্যে ভেসে দিয়েছিলেন, কথা ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কিতাবকে ফোরাতের নদীতে, দজলা ফোরাতের নদীতে ভেসে দিয়া আল্লাহর নাজিল করা হেদায়েতের কিতাব কায়েম করেছিলেন কিনা জোরে কোন? ভাইরা আমার, মক্কা মদিনায় সৌদি আরবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেলের তৈরি করা ওই আবু জেহেল একটা দুদু মিয়া, কথা ঠিক না? আবু জেহেল কি মিয়া? ঘুম পাচ্ছেন নাকি? আবু জেহেল মার্কা দুদু মিয়াদের লেখা কিতাবগুলোকে আরব সাগরে ভেসে দিয়া, কোন সাগরে জোরে কোন? আরব সাগরে ভেসে দিয়া সৌদি আরবের মাটিতে আল্লাহ নবী আল্লাহর কোরআনটাকে বিজয়ী করেছিলেন কিনা জোরে কোন? সেদিন থেকে সংবিধান হয়ে গেল কোরআন, রাষ্ট্রনায়ক হয়ে গেল বিশ্বনবী, আর সংবিধান হলো কোরআন। সাহাবাগণ মন্ত্রী হলো, এমপি হলো, সেনা প্রধান হলো, মসজিদের ইমাম হলো, কাজী বিচারক হলো, ম্যাজিস্ট্রেট কোর্ট হাইকোর্টের বিচারপতি এবং ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার সবই হলো সাহাবাগণ। দেশ চললো কোরআন দিয়া, কি দিয়া জোরে কোন? আর আবু জেহেলের ওই দুদু মিয়াদের কিতাবকে পানিতে ভেসে দিল। বলেন তো বাংলাদেশে দুদু মিয়াদের কিতাব ক্ষমতায় আছে নাকি আল্লাহর কিতাব ক্ষমতায় আছে? দুদু মিয়াদের কিতাব যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, আল্লাহর কোরআনের প্রতি আপনার ঈমানটা বাতিল হয়ে থাকবে। কি হয়ে থাকবে জোরে কোন? তবে যারা নাকি দুদু মিয়াদের কিতাবকে, আমাদের তো আর আরব সাগর নাই, আমাদের লোহিত সাগর নাই, আমাদের আটলান্টিক মহাসাগর নাই, আছে নাকি জোরে কোন? আমাদের দেশে আছে হলো বঙ্গোপসাগর। এই কথা কোন? আমাদের দেশে আছে বঙ্গোপসাগর, আমাদের দেশে আছে যমুনা নদী, করতোয়া নদী, আছে কিনা জোরে কোন? এই যমুনা নদী, করতোয়া নদী, ব্রহ্মপুত্র নদী, তিস্তা নদী, আছে কিনা জোরে কোন? কিছুই যদি না পান, বাড়ির আশেপাশে খারে আছে, কথা কোন না কেন? খারে আছে, বড় বড় পুকুর টুকুর আছে। এই পুকুরের মধ্যে, পানির মধ্যে, রক্ত দহ বিলের মধ্যে যাই যেখানে পারবে দুদু মিয়াদের কিতাবকে ভাষা দিয়া আল্লাহর কোরআনটাকে কায়েম করতে হবে। এই হুকুম কি আপনাদের ইমামের না? ইমামের যিনি মালিক তার। এই হুকুমটা কি আমার না আল্লাহর? তাহলে আমার সাথে ক্যাচাল করেন কেন আপনি? আল্লাহর হুকুমে আপনাকে জানায় দিলাম, জুমার নামাজের পরে যখন আপনি 2-4 জন জড়ো হন, তার মানে একজন ক্যালমেট থাকে কিনা জোরে কোন? ওই একজন ক্যালমেট এমন ভাবে কথা কয়, ওই ক্যালমেটক দেখেই বোঝা যায় এটা দুদু মিয়ার গ্রুপের লোক, কথা কন না কেন? এটা দুদু মিয়ার গ্রুপের লোক, এখনো বেঁচে আছে। দুদু মিয়ার গ্রুপের লোক রে, যেই দেশে দুদু মিয়া থাকে সেই দেশে ওমরের মতো লোকও থাকে। দুদু মিয়াকে ওমর কিন্তু ছেড়ে দেবে না। যে এলাকাতে দুদু মিয়া আছে সেই এলাকাতে ওমরও, যে এলাকাতে ফেরাউন পাওয়া যায় সেই এলাকাতেই মুসাও কিন্তু জন্ম হয়, কথা বল না কেন? যে এলাকাতে আবু জেহেলের জন্ম হয় সেই জায়গাতেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয় কিনা জোরে কোন? যুগে যুগে যত দুদু মিয়া তৈরি হবে, সেই যুগে ওমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, সেই দেশে সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষ ইসলামের জন্য লড়াই করার জন্য তৈরি হবে। দুদু মিয়ার গ্রুপের লোকেরা তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরদিন থাকবে। তা বলে মিথ্যার চাপে পড়ে সত্যবাদীরা মাথা নত করবে না। সুতরাং দুদু মিয়ারা যখন চিৎকার করে তখন থামাবার দায়িত্ব কি আপনার না আল্লাহর? আল্লাহর বলে দায়িত্ব কি আল্লাহ নেবেন, আপনি নেবেন? আল্লাহ করবে সাহায্য, কাজ করবেন আপনি, কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, এই জন্য কাউকে কোরআনের বিরুদ্ধে আরামে কথা বলার সুযোগ দেওয়া যাবে না, মুখ বন্ধ করে দিতে হবে। কি দিতে হবে জোরে কোন? আল্লাহর কোরআনের বিপক্ষে যারা এই কথা বলবে তাদের কথাগুলো বন্ধ করে দিবেন, এটাই হলো আপনার দায়িত্ব। তবে কি মারামারি করে নাকি? না না না, আপনার ব্যক্তিত্ব দিয়া, আপনার সাহসিকতা দিয়া, আপনার বুদ্ধি কর্মকৌশল দিয়া, আপনি দলে ভারী লোক দিয়া তাকে দেখায়া দিবেন, বেশি বাড়াবাড়ি করিস না, 16.5 বছরের বেশি টেকা যাবে না, কথা
ঠিক না ঠিক? হাতি ঘোড়া গেছে তল, আর শিকা কয় কত জল আছে না জোরে কোন? হাতি ঘোড়া তৈলা চলে গেছে, ভেসে গেছি। শিকারে তুই লাফাস না, তোর তলাবার জন্য বড় নদীর দরকার নাই, এই খারিয়ার মধ্যে তো তলানো সম্ভব। কথা ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, কথাগুলো বুঝতেছেন আপনারা? সুতরাং আমার আপনার একটাই ঠিকানা, কোরআনের পথ। যেরকম কার পথ? কোরআনের পথে আমরা টিকে থাকবো। কোরআনটাই আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর যদি বলেন আমি জান্নাতে যাবো না, তাহলে আপনার ব্যাপার, আপনার কথা ঠিক না। কিন্তু আমরা পরকালে থাকবো কোথায়? জান্নাত ছাড়া। বলেন তো, জান্নাত ছাড়া কোনো বাড়ি আর আছে? জান্নাতও যাবো না, জাহান্নামও যাবো না। যাবেন কুড়ি পাতার মধ্যে থাকবেন আপনি, ওর থাকার আর কোনো জায়গা আছে ওর? এই জন্য জান্নাতে যাওয়াই লাগবে, জবাবই হোক। কি কও? এই দুনিয়ার তো গরিব ধনী যিনি হোক, তাও দুনিয়াদারি কোনো রকম চলতেছে। কিন্তু পরকালে আপনি কিছু করে খাওয়া পারবেন? ওটা কি ভ্যান আছে যে ভ্যান পেলে খাবেন আপনি? ওটি কি ভুটভুটি পাবেন আপনি? লজিমন পাবেন? কি কি চলাবেন আপনি কোন? না ওটি কোনো ধানের আবাদ আছে কামলা দেখাবেন আপনি? হ্যাঁ, আপনি কোন কামে লাগবেন পরকালে? শুধু বয়স টাকা খাওয়া, নাই বয়স টাকা কুমান খাওয়া, যে কোনো একটা করবে। ওই বয়স টাকা খাওয়া পাবে না, বয়স টাকা কুমান খাওয়াবে। এছাড়া তো আপনার কোনো আর তো দ্বিতীয় কোনো পথ দেখি না রে ভাই। সুতরাং ঠিকানা আমাদের একটাই, জান্নাত। যেরকম ঠিকানা কি? এবং আমাদের টার্গেট একটাই, জান্নাত। যেভাবেই হোক জান্নাতটা নিয়ে আমাদেরকে যেতে হবে। কথা ঠিক না? ঠিক। আর জান্নাত নেওয়ার একটাই পথ, কোরআনটা মাথায় নেন, দায়িত্ব নেন, ময়দানে নামেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ পাক আমাদের মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত আদায় করে নেন।